হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল। আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বড়মশাই রান্না করছে। তো কী রান্না করছে তো ওর মুখ থেকেই শুনে নাও, তারপর আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো আশা করছি শুনে নিলে আর কি হবে, কী রান্না করছে। ওর ফেভারিট জিনিস এটা, তো তার আর কি জন্য রান্না হবে? অনেক কিছু লাগে। তো আমি তো ঠিকঠাক রান্না শুধু করতে মাংস? পারি না, সেই জন্য আমাকে রান্নাটা শেখাচ্ছিল। তো দেখো এখানে মাটন আছে, পেঁয়াজ, টমেটো, আলুটাকে ভেজে তুলে রেখেছে। এখানে আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। তো তোমরা জানো, যারা যারা জানো তারা আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কীভাবে কী করে। আর এখানে মশলাগুলো পেস্ট করে রাখা আছে। এখানের মধ্যে অনেক কিছু দেওয়া ছিল, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, জিরে, ধনে, গোলমরিচ এইগুলো দেওয়া ছিল। তো পেস্ট করে রাখা ছিল। তো কে কীরকমভাবে রান্না করো অবশ্যই আমাকে জানিও, কারণ আমি তো রান্না জানি না ঠিকঠাকভাবে। তো তোমাদের কাছ থেকে আমি রান্নাটা শিখে নিতে পারবো। তো দেখো রান্নাটা কীভাবে করছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কিছুটা টমেটো পেস্ট করা ছিল আর কিছুটা টমেটো কাঁচা দিল। এরপর অল্প স্বাদ মতো নুন দেওয়া হলো, তারপর হলুদ দেওয়া হলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে জিনিসটাকে একটু মিক্সড হতে দিল। তারপরও দিচ্ছে মিট মশলা। মিট মশলা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে আলুগুলো যেগুলো ভেজে রাখা হয়েছিল সেই আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলো দেওয়ার পরে যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম মশলা, সেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ লো ফ্লেমে গ্যাসটা করে রাখবো, যাতে কষাটা হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। তো দেখো কি সুন্দর মিক্সড হয়ে গেছে। যেহেতু কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পর দেখবে অটোমেটিক্যালি তেল ছাড়তে লাগে মাংসে। তো মাংসটা কষা হয়ে গেছে। এবার কষার পরে কুকারে দিয়ে দিচ্ছে, যেহেতু মাটন কুকারে দিতে হবে, তোমরা হাঁড়িতেও করতে পারো। তো কুকারে দিয়ে করেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চাইলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর এটা আমি ওকে খাওয়ার সময় বেরিয়েছিলাম, তো তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।